আজকে সকালটা কিন্তু আমার একটু লেট করেই হয়েছিল। আজকে আমি ঘুম থেকে ৬টার সময় উঠেছি। রোজ কিন্তু আমি ৫টার সময় উঠে পড়ি, আর ৫টার সময় কিন্তু আমার অ্যালার্ম দেয়া থাকে। তবে কালকে না অ্যালার্মটা বন্ধ করে আমি ঘুমিয়েছিলাম। ওই যে আমার শরীরটা ভীষণ উইক লাগে, সেজন্য ভাবলাম ১ ঘন্টা না বেশি ঘুমাবো। তবে সে আর উপায় আছে বলো তো? সেই তো ৫টার আগেই আমার ঘুম ভেঙে গেল। আর তো ঘুম এলোই না। তবে আমি জোর করেই শুয়েছিলাম যে দেখি না ঘুম পায় কিনা। তবে ঘুম আর পাচ্ছেই না, জানো তো। সেই যেই টাইমে আমি ঠিক ঘুম থেকে উঠি, ঠিক সেই টাইমেই কিন্তু ঘুমটা আমার ভেঙে গেছে। এটা কি তোমাদের সঙ্গেও হয়? ভেবেছিলাম আজকে একটু বেলা করেই ঘুমাবো, তো সেটা আর হলো না। তারপর ৬টার সময় ঘুম থেকে উঠেই পড়লাম। তো উঠে দেখলাম চারিদিকটা না অতটাও ঝলমলে হয়নি, মেঘলা আচ্ছন্ন আছে। তবে কালকের অনেক জামাকাপড় রয়েছে। কালকের নয় গো, এগুলো পরশুদিনের জামাকাপড় ছিল, জানো তো। তো কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, এতটুকু রোদ ওঠেনি। সেই জন্য আজকে এগুলোকে আবার মেলে দিলাম। তবে খুব একটা যে ভিজা রয়েছে তা নয়, একটুখানি রোদ উঠলেই কিন্তু শুকিয়ে যাবে। সেই ভরসাতেই কিন্তু নেড়ে দিলাম। জানি না কি হবে, তবে ঠাকুরকে ডাকছি একটুখানি রোদ উঠো, অন্তত আমার জামাকাপড়গুলো এইগুলো অন্তত শুকিয়ে দাও। কেন কি আজকে না আরও কাছাকাছি রয়েছে আমার। কালকে জামাকাপড় সমস্ত রয়েছে, আজকেরও কিছু রয়েছে, তো সেগুলো কাচতে হবে। সেই জন্য এগুলো শুকিয়ে গেলে কিন্তু ভালো হবে। না হলে তো ঘরে মেলার না আর জায়গা নেই, জানো তো। কেন কি এইগুলো মেলবো, আবার যদি আজকে কাচি সেগুলো তো ভিজা থাকবেই, সেগুলো কোথায় মেলবো? এইগুলো যদি শুকিয়ে যায়, তবে আজকেরগুলো যদি ভিজাও থাকে, তবে তবে কিন্তু সেগুলো আমি ঘরে নেড়ে দিতে পারবো। তো যাই হোক, জামাকাপড়গুলো তো বাইরে নেড়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম একটু জল খেয়ে নিতে। একটু গরম জল করে নিয়েছি, আর কালকে না আমি মৌরি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। সেই জলটার মধ্যে একটুখানি গরম জল দিয়ে আমি জল খেয়ে নিয়েছি সকালবেলা। আর ১ গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। তবে কি বলো তো, ওই যে তোমাদের বলেছিলাম না, গ্যাসের প্রবলেমটা কিন্তু একদমই আমার ঠিক হচ্ছে না। কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এর থেকে কি অন্য কোনো প্রবলেম হয়েছে আমার, কি না কি বুঝতেই পারছি না। গ্যাসটা কিন্তু আমার কমছেই না, জানো তো। তো যাই হোক, আমি কিন্তু খাওয়া দাওয়া তেমন ওলটপালট করি না, তবুও কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। এত কিছু খাচ্ছি তবুও কিন্তু আমার গ্যাসের প্রবলেমটা সারছেই না। তো যাই হোক, জলটা খেলাম, আর হাজব্যান্ডকেও ১ গ্লাস দিলাম, আর মাকে তো আগেই দিয়ে দিয়েছিলাম। মা ঘুম থেকে ওঠার পরেই মাকে ১ গ্লাস গরম জল দিয়ে দিয়েছি। তো সকালে আমরা সবাই গরম জল খেয়ে নিয়েছি। তারপরে এই যে সবাই যার যার কাজে লেগে পড়েছি। সকালের টাইমটা যত তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়, বেলার দিকে কিন্তু অত তাড়াতাড়ি দেখবে কাজকর্ম হয় না, যেটা আমার মনে হয়। সেই জন্যই না একটু সকাল করে উঠি, যাতে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে পারি। আর বেলার দিকে একটু শরীরটাও না ঝিমিয়ে যায়, আর মনে হয় কাজ করতে ইচ্ছা করে না। আর আমি বুঝতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজের স্পিডটা আমার বেশিই থাকে। তারপর যত বেলা হতে থাকে বা বিকাল হতে থাকে, তত কিন্তু স্পিড কমে যায়। আর বিকালের দিকে তো একদমই কাজ করতে ইচ্ছা করে না, আবার ঘুমাতেও ইচ্ছা করে না। বিপাশা কমেন্ট করেছো, তুমি বলেছো সংসারের কাজকর্ম করার জন্যই কিন্তু তোমার শরীরটা এরকম। তুমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেবে, এটা প্রত্যেক দিন করবে, তাহলে তোমার ওয়েটটাও বেড়ে যাবে আর তোমার শরীরটাও ঠিক হয়ে যাবে। কি বলো তো, দুপুরবেলা মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে না তারপরে আমাকে দোকানে বসতে হয়। আমার বাড়িতে একটা দোকান রয়েছে, তো সেই জন্য না আমার ঘুমাতে পারি না, জানো। অনেকটাই ঘুম পায় আমার দুপুরবেলা। তবে ওই যে দোকানে বসতে হয় বলে আমি কিন্তু আর ঘুমাতে পারি না। তো তুমি এই কথাটা বলেছো, আমার না ভীষণ ভালো লেগেছে। তুমি অনেকটা আমাকে ভালোবাসো, সেই জন্যই এটা বলেছো। আর এই তো দেখো, এর মধ্যে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর সকালবেলা কিন্তু আমার অনেক বাসন হয়ে যায়, যেহেতু আমাকে বাইরে বাসন মাজতে হয়, সেই জন্য কিন্তু অনেক বাসন হয়। কেন কি রাতের বেলা তো আর বাসন মেজে রাখতে পারি না, সেই জন্যই। আর এর মধ্যে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর সোনামা এই সবে ঘুম থেকে উঠলো, তো সোনামাকে একটু কোলে নিয়ে ওর ঘুমটা ভাঙালাম। কেন কি ঘুম থেকে উঠে ওর একটু করে আমার কোলে না এলে ওর একদমই ভালো লাগে না। তাই একটু কোলে করে নিয়ে তারপরে যে এখন ১ গ্লাস জল আর ব্রাশ দিয়ে দিয়েছি। আমি বলেছি আগে ব্রাশ করো, তারপরে কুলুকুলু করবে, তারপরে জল খাবে। তো ও কিন্তু সেটাই করছে, আর এগুলো কিন্তু ও এখন একাই করে। আর ব্রাশটা আমি মাঝে মধ্যে করিয়ে দিই, কেন কি ও ভালো করে তো ব্রাশ করতে পারে না। তবে রোজ করাই না, ওই একদিন বাদে বাদে আমি করিয়ে দিই। তো দেখো মাম্মাম এখন একা একা ব্রাশ করে নিচ্ছে, আর তারপরে জলটাও কিন্তু খেয়ে নেবে। আর এইদিকে দেখো আমার ফুল গাছগুলো বৃষ্টিতে কিন্তু একটু কেমন হয়ে গেছে। এখন না আগের মতন অত ফুল ফুটছে না, আর গাছগুলো কেমন হয়ে গেছে। বৃষ্টিতে তো গাছ ভালো হয়, তবে এই গাছগুলো না কেমন একটু হয়ে গেছে যেন, ফুলগুলো একটু কম ফুটছে। তবে এই যে যে গাছগুলো রয়েছে, এই দেখো পাতাবাহারি যে গাছগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে।
হয়েছে। তো সত্যি কথা বলতে এইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এই তো কদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে বলো। চারিদিকে গাছপালা থাকলে কিন্তু বাড়িটা দেখতেও ভালো লাগে। আর আমার গাছ তো ভীষণ পছন্দের, জানো তো। তো আমি যেখানেই যাই না সেখান থেকেই গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিই। এইখানকার কোনো গাছই কিন্তু আমার কেনা নয়, সমস্ত কিন্তু কোথাও গেলে সেখানে দেখতে পাই, সেখান থেকে নিয়ে নিয়ে এসে আমার বাড়ি গাছে ভরে ফেলি। আর এই যে দেখো, তোমাদের বললাম না ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আজকেও কিন্তু আমি ফেনা ভাত করব, জানো তো। আর ফেনা ভাত এখন দেখছি সবাই খেতে ভালোবাসছে। আর এটা কিন্তু মায়ের পক্ষে আর আমার মাম্মামের পক্ষে একদমই ভালো। তো সেই জন্য বড়মশাই বলেছে এখন থেকে সকালে আমাদের সিদ্ধ ভাত এর সঙ্গে, মানে ফ্যানটা ঝরাবে না, তাহলে এই ফেনা ফেনা ভাতটা কিন্তু আমাদের খেতে ভালোই লাগে। আর এখন চলে এসেছি তোমাদের কিছু জিনিস দেখাতে। আমি মেশোর থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম, তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আমি কিন্তু বেশিরভাগ মেশোর থেকে সমস্ত জিনিস নিই, জানো তো। তো আমার না ভালো লাগে। আর আমি মেশোতে না আগে রেসেলারের কাজ করতাম। আমি না ওখান থেকে অনেকটা, মানে কি বলবো, টাকা জমিয়েছিলাম। তো অনেক দিন ধরেই করেছিলাম। তারপরে যখন সবাই জেনে গেল মেশোর থেকে এরকম মানে অর্ডার পাওয়া যায় বা জামাকাপড় সমস্ত কিছু পাওয়া যায়, তারপর থেকে কিন্তু সবাই নিজেরাই কিনে নেয়। তবে প্রথম যখন মেশো এসেছিল তখন কিন্তু কেউ জানতো না। যারা রেসেলার করতো তাদের কাছ থেকেই সবাই নিত। তো দেখো, আমি মাম্মামের জন্য একটা জামা নিয়েছি। তো সাদা একটা জামা নিয়েছি, আর এর সঙ্গে একটা প্যান্ট আছে। খুব সুন্দর লাগছে যেন আমার কাছে, তাই জন্যই আমি কিন্তু অর্ডার করে নিয়েছি। তোমরা কতটা কি বুঝতে পারলে আমি জানি না, তবে মাম্মামকে পরিয়ে তোমাদেরকেও অবশ্যই দেখাবো। আর নিয়েছি একটা বেড কাভার। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা বেড কাভার নেব। যেই বেড কাভারগুলো আমি বিছনায় পাতি সমস্তটাই তো তোমাদের দেখানো হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু পুরনো হয়ে গেছে। তবে এখনও নষ্ট হয়নি, মানে ভালো আছে। তবে ওই যে অনেক দিন মানে তোমরা দেখেছো সবগুলোই কিন্তু পুরনো হয়ে গেছে, তোমরা দেখেও নিয়েছো। তাই ভাবলাম একটা নতুন করে একটা বেড কাভার অর্ডার করা যাক। এটা পেতে তোমাদের একদিন ঘর গুছিয়ে অবশ্যই আমি দেখাবো। তো সেই জন্যেই কিন্তু এই বেড কাভারটা নেওয়া। তবে এই বেড কাভারের চারিদিকে যে এই যে গার্ডার সিস্টেম, এটা কিন্তু আমি খেয়াল করিনি, জানো তো। তবে যখন আমি খুলেছি তখন না এটা দেখছি চারিদিকে না গার্ডার সিস্টেম। তো এইগুলো কেমন হয় আমি না একদমই জানি না। তোমাদের কি জানা আছে? যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে এই গার্ডার সিস্টেম বেড কাভারগুলো কেমন হয়। তো তোমরা যদি বলো যে ভালো হয় তবে এটা রাখবো, আর তোমরা যদি বলো ভালো হয় না তবে কিন্তু এটা আমি মানে করে দেবো আর কি, রিটার্ন করে দেবো, জানো তো। কিন্তু আমার কাছে না ভীষণ ভালো লাগছে, আর কালারটাও খুব সুন্দর, তো সেই জন্য খুব ভালো লাগছে। দুষ্টু বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো যে দিদিভাই তুমি কেমন আছো। আমি ভালো আছি গো বুনু, তুমি কেমন আছো? তোমার ফোনটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য তুমি আমার ভিডিও দেখতে পারোনি, তো তুমি আমাকে খুব মিস করেছো। আর তুমি এটাও জানতে চেয়েছো যে আমি তোমাকে ভুলে গেছি কিনা। না গো, আমি একদমই তোমাকে ভুলিনি। তুমি আমাকে কমেন্ট করছিলে না বলে আমিও ভাবছিলাম তুমি কি আমাকে ভুলে গেলে। তো তুমি এটাও বলেছো তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমাকে অনেকটা মিস করেছো। আমিও কিন্তু তোমার কথা ভেবেছি, জানো তো, যে কি হলো তোমার, তুমি কি আমাকে ভুলে গেলে। তো যাই হোক, তুমি কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো। এবার থেকে কিন্তু রোজ ভিডিও দেখতে হবে, আর রোজ কিন্তু আমাকে কমেন্ট করবে। আর এই দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এটাও কিন্তু আমি অর্ডার করেছি। এটা হচ্ছে, দেখো আমি পাতি বাংলা ভাষায় বলছি, এটা ওই যে ডিব্বা, মানে কি বলবো, কন্টেনার আর বললাম না। তো যাই হোক, এগুলো না 4টে, মানে 16টা নিয়েছি আমি। একটার মধ্যে 4টে করে আছে। তো একটা খুলেই তোমাদের আমি দেখালাম। তো দেখো, এরকম ছোট একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, এরকম করেই রয়েছে। আমার না ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, জানো তো। আমি অনেক কিছু রাখতে পারবো। আর আমার ঘরে না বেশিরভাগই শুধু ওই যে চকলেট, বিস্কুট এইসবের কৌটো আছে। তবে এইগুলো কেনা কৌটো কিন্তু একদমই কম, তোমরা হয়তো রান্নাঘরে দেখেছো। তো আমার না ওইগুলো আর ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম কিছু নতুন একটা নিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছি নেব, তবে বুঝতেই তো পারো আমাদের সংসারটা কিন্তু অতটাও তো সচ্ছল নয় যে যখন ইচ্ছা তখন যেটা খুশি কিনে নেব। তো একটু সময় সাপেক্ষ হয়ে যায় আর কি কেনাকাটা করতে গেলে। তো এই যে তো বলতে বলতে আমি কিনেই ফেললাম। তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তবে মাম্মামের জন্য এই যে আমি জামাটা অর্ডার করেছি, মাম্মাম কিন্তু এখনও দেখেনি, ওকে কিন্তু আমি এখনও দেখাইনি। তো চলো তো মাম্মামকে একটু দেখাই, দেখি মাম্মাম কি বলে জামাটা দেখে। মাম্মাম, কি করছো তুমি? কি খেলা করছো? তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে, জানো? তুমি জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে? কোথায় জানো? টানা, দেখো এটা, ধরো, খোলো, এখানে বসে বসে খোলো, দেখো।
দেখো তো কি সারপ্রাইজ আছে তোমার জন্য। খোলো, বসে পড়ো, বসে বসে খোলো। দেখো তো কি এটা, কি এটা পড়ছো কেন, কি বলো আগে। কেমন লেগেছে? এটা কার জামা? কেমন লাগলো? পড়বে, পড়বে? আসো পরিয়ে দিই, আসো আসো। হ্যাঁ নিয়ে আসো, পরিয়ে দিচ্ছি, আসো। আর এই দেখো মাম্মামকে কিন্তু আমি ড্রেসটা পরিয়েও দিয়েছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু ভালোই লাগছে, তবে মাম্মাম কিন্তু আরেকটু মোটা হলে বেশি ভালো লাগতো। এই যে সামনের যে গলাটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু মোটা হলে তাহলে কিন্তু বেশি ভালো লাগতো। তবে অনেক সুন্দর লাগছে মাম্মামকে আমার কাছে। আর এখন আমার সোনামা এখানে বসে পড়েছে। কিসের জন্য তোমরা জানো? ওকে এখন আলতা পরিয়ে দিতে হবে। তো ওর বায়না হয়েছে আলতা পরিয়ে দাও। তো ওর দিদুনকে আগে বলেছে আমাকে আলতা পরিয়ে দাও, দিদুন বলেছে আমি পড়াতে পারি না, মার কাছ থেকে পড়ে নাও। তো এখন আমার কাছে বায়না আমাকে এক্ষুনি আলতা পরিয়ে দিতে হবে। তো সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি, আলতাটা কোথায় রেখেছি আমি না খুঁজে পাচ্ছি না। তো যথারীতি আলতাটা এই যে পেয়েছি, তো এখন আবার তুলি পাচ্ছি না। তো সেটাই আবার খুঁজতে ঘরে গেলাম, কোনটা যে কোথায় রেখেছি তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই যে খুঁজে টুজে এখন এই যে মাম্মামকে আমি আলতাটা পরিয়ে দিচ্ছি। আর দেখো ওর পায়ে না সুরসুরি লাগছে, সেই জন্য যে মিচুমিচু করে হাসছে। আর আমি বলছি তাহলে কিন্তু ঘেটে যাবে, সুন্দর হবে না। তো সেই জন্য আবার একটু মানি করে রাখছে, বাচ্চা মানুষ তো। তো এই আলতাটা পরাতে গিয়ে আমার না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মাও এরকম আমাকে আলতা পরাতো, আর আমিও না এরকম সুরসুরি লাগতো, তবুও পরতাম। জানো কত শখ ছিল ছোটোবেলায়, আর এখন সেই শখগুলো কোথায় চলে গেল। এখন শুধু সংসার সংসার এই নিয়েই ব্যস্ত, শখগুলো একদমই মরে গেছে এখন আমার। শিপ্রা, তোমার কমেন্টটা পড়ে না আমি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর একটু অভিমান করেছো। তবে সত্যি কথা বলতে তোমরা যদি এইভাবে আমার উপর অভিমান করো তাহলে কিন্তু আমি কি করব আমি নিজেই জানি না। তোমরা তো বুঝতেই পারো যে সবার কমেন্টস না সব ভিডিওতে আমি পড়ে উঠতে পারি না গো। মানে এইটুকু ভিডিওতে না সব কমেন্টস পড়া যায় বলো? তো এবারে কিন্তু আর অভিমান করে থেকো না, আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টস করো, ঠিক আছে? সোনামাকে আলতা পরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম। আর আজকে রান্না বান্না কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, কেন কি আমি আজকে রান্নার ভিডিও করিনি সেই জন্য। তো এখন এই যে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব, রান্না বান্নার পরে কিন্তু আমি সুন্দর করে গ্যাস রান্নাঘর পরিষ্কার করে ফেলি। তবে এমন এমন দিন হয় যে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে যায় জানো তো, খিদেও পেয়ে যায়। তখন কি করি, আগে খেয়ে নিই তারপর রান্নাঘর পরিষ্কার করি। তবে কি এটা আমি জানি যে রান্নার পরেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয়। তবে কি করব বলো, ওই যে একা হাতে করতে হয়, তো কোনো দিন রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তবে আজকে কি রান্না করলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুশি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। এটা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, আর এত টেস্টি লাগে না কি বলবো তোমাদেরকে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। এই কুশি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর ওইদিকে একটা মাছ ভাজা করেছি, এটা মাকে দেবো। মা না তরকারির মাছ একদমই খেতে পারছে না, তবে দেখি একটু ভাজা করে দিলাম, যদি একটু ভাজা দিয়ে ভাত খেতে পারে। আর এখানে ওই মাছ দিয়েই আমি একটা কলা আলুর তরকারি করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। একদমই সিম্পল করেছি, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এদিকে তো আমি রান্না বান্না করছিলাম, তবে ওইদিকে আমার সোনামা কি করছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এইখানটার খেলাধুলা হয়ে গেছে, এখন মাম্মাম এইখানটায় গেছে সমস্ত জামা কাপড় পেরে নিয়ে, তার মধ্যে বালিশ নিয়েছে, একটা গামছা নিয়েছে, তো সেটাকে গায়ে দিয়েছে, দিয়ে দেখো কীরকম করে খেলা করছে। এটা আবার কোন ধরনের খেলা আমি জানি না গো। তো ওই কিন্তু এরকম করে যেন সমস্ত উদ্ভট খেলাগুলো ওর মাথায় আসে, আর সেইভাবেই কিন্তু খেলা করে। তবে যাই হোক, আমাকে বিরক্ত না করলেই হলো, ওর মতন ও খেলা করলেই হলো। এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কেন কি এখন মামামকে ঘুম পাড়াতে যাব। এবার ঘরে মামামকে ঘুম পাড়াতে গেলে আবার যদি এদিকে বৃষ্টি চলে আসে তখন আবার আমার সমস্ত জামা কাপড় ভিজে যাবে। ঘরে চলে গেলে যদি বুঝতে না পারি, আর এই সময়ের বৃষ্টি কিন্তু হট করে চলে আসে, আর সেই জন্যই আমি জামা কাপড়গুলো আগে তুলে তারপরে মাম্মামকে ঘুম পাড়াতে যাব। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও উঠে চলে এসেছি। ওই যে বললাম আমার আর ঘুমানোর কি বলবো, ঘুমানোর আর কোনো টাইম নেই। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজও করে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে রেখে দেব। সন্ধ্যায় আর ভালো লাগে না, আর এখন যখন ওই যে টিভি চালাই না, একটু টিভি দেখতে ইচ্ছা করে, তারপর আবার মাম্মামকেও পড়াই, তো এই সমস্ত কাজ থাকে, তো রাতে আর এগুলো ভাঁজ করা হয় না। তাই ভাবলাম বিকালবেলাতেই এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিই।
একটা বোনও আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার ইনস্টাগ্রাম আইডি আছে কি না, যদি থাকে সেটার জন্য আমি শেয়ার করি, কেন কি আমার ভিডিও দেখতে তোমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে অনেক বছর আগে না আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম, তবে সেটা না আমি কোনো দিন ব্যবহার করিনি গো, সেইভাবেই রয়েছে আর খোলা হয়নি। তো ওই জিনিসটা আমি অতটা বুঝিও না, আর ওইখানে ভিডিও দেওয়ার মতন আমার অতটা সময় নেই। তবে ভাবছি না একটা ইনস্টাগ্রাম আইডি আমি খুলবো, সেখানে ছোট ছোট কিছু ভিডিও করব। তো তোমরা যদি আমাকে বলো তাহলে আমি অবশ্যই একটা খুলবো। আর দীপা বুনু, তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে না আমার খুব ভালো লাগে, আর তোমার কথাগুলো শুনতে আরও বেশি ভালো লাগে। তোমার রান্না বান্না, কাজকর্ম, ঘর গোছানো সব কিছু আমার ভালো লাগে, আর তোমার ভিডিওগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আমার নামটা নিও, আমার নাম হচ্ছে দীপা, আর আমার বাড়ি হচ্ছে আনগুয়া বেনাপুর। তবে তুমি যে জায়গাটার নাম বললে না, সেই জায়গাটা না আমি কোনোদিনও শুনিনি নামটা। তবে তুমি যদি ডিস্ট্রিক্টের নাম বলো তাহলে অবশ্যই চিনতে পারি। আমাদের বাড়ি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে, বগুলাতে। তুমি কি শুনেছো কোনো দিন নাম? যদি শুনে থাকো তাহলে অবশ্যই জানাবে। আর এখন কিন্তু এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর মামামের ছোটো ছোটো জামাকাপড়গুলো কিন্তু আমি আগে ভাঁজ করে নিলাম, তারপরে এখন এই যে আমার শাড়িটাও ভাঁজ করে নিচ্ছি। তবে নাইটিগুলো না আরও রয়েছে জানো, এখন আর ইচ্ছা করছে না ভাঁজ করতে। ভাবছি ওগুলো সকালবেলায় করে নেব, না হলে রাতের বেলা করে নেব কোনো এক সময়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।